আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আমি সানিয়া জাহান বলছি। আর্ট টেকনোলজির পক্ষ থেকে সকলকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে যে টপিকসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব প্লাস n কিউব ধারার যোগফল নির্ণয়ের অ্যালগরিদম, ফ্লোচার্ট এবং প্রোগ্রাম। আমাদের এই গাণিতিক সমস্যাটি নিয়ে আমরা আলোচনা করব। এখন দেখো কিভাবে এই গাণিতিক সমস্যাটার n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি আমরা নির্ণয় করতে পারি সেটা একটু খেয়াল করো। 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব, তারপরে হচ্ছে অনেকগুলো ডট আছে, তারপরে n কিউব। এই ধারাটির যোগফল আমরা বের করব। এখন দেখো n ধরো আমরা ধরে নিছি n ইকুয়াল টু 15, তাহলে ধারাটি দাঁড়ায় 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব, আর যেহেতু n এর মান আমরা 15 ধরে নিয়েছি তাহলে হবে 15 কিউব। তা আমরা প্রতিটি সংখ্যার ঘনফল বের করে যোগ করেছি, দেখেছি যোগফল কত হয়েছে দেখো 13,660। তার মানে 1 কিউব যদি আমরা যোগ করি তাহলে 1, 2 কিউব 8, 3 কিউব 27, ঠিক এভাবে 15 কিউব দিয়ে আমরা টোটাল যোগফল পেয়েছি 13,660। এই কাজটি যদি n এর মান অনেক বড় হয়, যেমন 100 বা 1000 হয়, তবে এভাবে প্রতিটি সংখ্যার ঘন বের করে যোগ করা বেশ সময় সাপেক্ষ এবং ক্লান্তিকর হবে। তাই আমরা এমন একটি পদ্ধতি খুঁজব যার মাধ্যমে সহজে এবং কম সময়ে এই যোগফল নির্ণয় করা যায়। আমরা সেই পদ্ধতি আজকে তোমাদের শিখিয়ে দিব। এখন দেখো এই পদ্ধতিটি শেখার জন্য আমাদের যেই কাজটা করতে হবে, প্রথমে অ্যালগরিদম, ধাপে ধাপে কিভাবে আমরা এই সমস্যার সমাধান করতে পারি তার একটি সুস্পষ্ট নির্দেশিকা লাগবে। ফ্লোচার্ট, অ্যালগরিদমটিকে চিত্রের মাধ্যমে উপস্থাপন করা যা বুঝতে আরও সহজ হবে। প্রোগ্রাম, একটি কম্পিউটার প্রোগ্রাম যা ব্যবহার করে আমরা যে কোনো n এর মান এই যোগফল নির্ণয় করতে পারবো। তাহলে চলো আমরা এটা শুরু করি। সবার প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখানোর জন্য তোমাদের সাথে আলোচনা করার জন্য এসেছি সেটা হচ্ছে, তোমরা এই যে ফ্লোচার্ট, অ্যালগরিদম যেটাই তোমরা শুরু করো, তার আগে যদি তোমরা কোনটাতে কোন চিহ্ন ব্যবহার করতে হয় সেটা যদি জানো, তোমাদের জন্য সবচেয়ে বেশি উপকারী হবে। আর সেই কারণে আমি তোমাদেরকে এই চিত্রটির দিকে খেয়াল করতে বলতেছি। দেখো, দেওয়া আছে ডিম্বক আকৃতি একটা চিত্র আঁকা আছে, সেখানে কিন্তু নির্দেশ করে দিছে যে কি করতে হবে, প্রক্রিয়াটা শুরু করতে হবে এবং সমাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের চিহ্ন আমরা ব্যবহার করব। সামান্তরিক একটা চিহ্ন দেওয়া আছে। ইনপুট নেওয়া ও আউটপুট প্রদর্শন করতে আমরা কিন্তু এই চিহ্নটি ব্যবহার করব। আয়তক্ষেত্র যেটা কিনা আমরা এই চিত্রটি ব্যবহার করব গাণিতিক বা যৌক্তিক প্রক্রিয়া সম্পাদনা করার ক্ষেত্রে। হীরক আকৃতি একটা চিত্র আছে, সেটার ক্ষেত্রে কোনো শর্ত যাচাই বা সিদ্ধান্ত নেওয়া, যেমন শর্তটা কি সত্য, যদি সত্য হয় তাহলে আমরা পরবর্তী ধাপে চলে যাব, যদি মিথ্যা হয় তাহলে আবার আমরা সেই শর্তটা যাচাই করব। এই জন্য আমরা এই হীরক আকৃতি চিত্রটি ব্যবহার করব। তারপরে দেখো বৃত্ত, এই চিত্রটি একাধিক শাখা যখন একটি বিন্দুতে মিলিত হয় তখন এই চিত্রটি ব্যবহার করা হয়। তারপরে দেখো তীর চিহ্ন, ওপরে নিচে পাশাপাশি ডানে বামে, এই যে তীর চিহ্নটি, এটা সাধারণত প্রবাহের দিক নির্দেশে ব্যবহৃত হয়। এখন দেখো, এই যে তোমরা এই চিত্র সম্পর্কে একটু ধারণা পেয়েছো, এখন যদি তোমরা অ্যালগরিদমটা করতে যাও তোমাদের জন্য সুবিধা হবে এবং ফ্লোচার্টের ক্ষেত্রেও তোমরা অনেকটা বুঝতে পারবে। অ্যালগরিদমটা হলো কোনো সমস্যা সমাধানের জন্য ধাপে ধাপে দেওয়া সুস্পষ্ট নির্দেশিকা। আমাদের সমস্যার জন্য অ্যালগরিদমটি নিচে দেওয়া হলো। ধাপ 1, শুরু করুন। ধাপ 2, ব্যবহারকারীর কাছ থেকে n এর মান ইনপুট গ্রহণ করা। এখানে n হলো কতগুলো স্বাভাবিক সংখ্যার ঘন আমরা যোগ করতে চাই, সেটা আমরা নিজেরাই ইনপুট দিব। ধাপ 3, দুটি চলক শুরু করার পরে কি হয়েছে দেখো, একটি হলো সাম যার প্রাথমিক মান হচ্ছে 0, এই চলকটি আমাদের যোগফল সংরক্ষণ করবে। অন্যটি হলো i যার প্রাথমিক মান হচ্ছে 1, এই চলকটি ধারার প্রথম সংখ্যা থেকে শুরু করে n পর্যন্ত প্রতিটি সংখ্যাকে নির্দেশ করবে। ধাপ 4, একটি লুপ চালানো, যতক্ষণ i এর মান n এর চেয়ে ছোট অথবা সমান থাকে লুপের ভেতরে দুটি কাজ হবে।
সাম ইকুয়াল টু সাম প্লাস আই গুণন আই গুণন আই, যেহেতু আমরা 1 কিউব মানে একটা সংখ্যা 3 বার গুণ করে দেখাবে। এখানে আই এর ঘনফল আই কিউব বের করে সামের আগের মানের সাথে যোগ করা হচ্ছে। তার মানে তোমরা দেখো, ধরো সাম ইকুয়াল টু 0, এখন 0 প্লাস আই এর মান হচ্ছে 1, তাহলে 1 কিউব মানে হচ্ছে 1ই হবে। তাহলে 0-র সাথে যদি 1 যোগ করি আমাদের কি হবে, 1ই পাওয়া যাবে, মানে সাম পাইলাম আমরা 1। আমরা ধারার প্রতিটি সংখ্যার ঘনফল সাম চলকের মধ্যে জমা করেছি। এর পরের ধাপটা দেখো, আই ইকুয়াল টু আই প্লাস 1, এখানে আই এর মান 1 বাড়ানো হচ্ছে যাতে লুপের পরবর্তী ধাপে আমরা পরবর্তী স্বাভাবিক সংখ্যাটির ঘনফল নিয়ে কাজ করতে পারি। ধাপ 5, যখন লুপটি শেষ হবে অর্থাৎ আই এর মান n এর চেয়ে বড় হয়ে যাবে, তখন সাম চলকের মান প্রদর্শন করা হবে। এই মানটি হলো 1 কিউব প্লাস 2 কিউব প্লাস n কিউবের যোগফল। ধাপ 6-এ আমাদের অ্যালগরিদমটা শেষ হবে। এই অ্যালগরিদমটি খুবই সহজ, আমাদের সমস্যা সমাধানের করতে সাহায্য করে। এবার আমরা দেখব কিভাবে অ্যালগরিদমটিকে একটি ফ্লোচার্টের মাধ্যমে উপস্থাপন করা যায়। ফ্লোচার্টটি দেখো, প্রথমে ডিম্বক আকৃতি একটি ডায়াগ্রাম দিয়ে আমরা শুরু করলাম, তারপরে সামান্তরিক আকৃতির একটি ডায়াগ্রাম দিয়ে n এর মান ইনপুট নিলাম, তারপরে আয়তক্ষেত্র একটি ডায়াগ্রাম দিয়ে i ইকুয়াল টু 1 সাম ইকুয়াল টু 0 এই লজিকটি নিলাম। তারপরে দেখো, যদি হ্যাঁ হয় তাহলে সে নিচের ধাপে চলে যাবে, আর যদি না হয় তাহলে কি হবে, আমাদের সাম চলকের মান প্রদর্শন করবে এবং এখানেই প্রোগ্রামটা শেষ হয়ে যাবে। এখন দেখো, যদি হ্যাঁ হয় i লেস দেন ইকুয়াল n, মানে n এর চেয়ে সমান অথবা ছোট হতে হবে। যদি এই শর্তটা মানে তাহলে হবে সাম ইকুয়াল টু সাম প্লাস আই কিউব, মানে i 3টা গুণ হবে, i ইকুয়াল টু পরবর্তী ধাপে i প্লাস 1। এখন দেখো, সি প্রোগ্রামে লিখবো যা ব্যবহারকারীর কাছ থেকে n এর মান নিয়ে প্রথম n সংখ্যক স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করে দেখাবো। এই প্রোগ্রামটিতে আমরা প্রথমে stadio.h হেডার ফাইলটি অন্তর্ভুক্ত করেছি, যা ইনপুট ও আউটপুট ফাংশন ব্যবহারের জন্য প্রয়োজন। মেইন ফাংশনের মধ্যে আমরা 3টি পূর্ণ সংখ্যা চালক n, i এবং সাম ঘোষণা করেছি। সামের প্রাথমিক মান 0 ধরা হয়েছে। প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে ব্যবহারকারীকে n এর মান ইনপুট দিতে বলা হয়েছে এবং স্ক্যানএফ ফাংশনের মাধ্যমে সেই মান n চলকে সংরক্ষণ করা হয়েছে। একটি হোয়াইল লুপ ব্যবহার করা হয়েছে যা ততক্ষণই চলবে যতক্ষণ i এর মান n এর চেয়ে ছোট অথবা সমান থাকে। লুপের ভেতর সাম ইকুয়াল টু সাম প্লাস i ইন্টু i ইন্টু i, এই স্টেটমেন্টটি i এর ঘনফল বের করে সামের সাথে যোগ করছে। i ইকুয়াল টু i প্লাস 1, এই স্টেটমেন্টটি i এর মান 1 করে বেড়াচ্ছে যাতে পরবর্তী সংখ্যাটির ঘনফল গণনা করা যায়। লুপ শেষ হলে প্রিন্টএফ ফাংশনের মাধ্যমে চূড়ান্ত যোগফল প্রদর্শন করা হয়েছে। তোমরা যদি এই প্রোগ্রামটি তোমাদের কম্পিউটারে রান করো এবং n এর মান 15 দাও তাহলে দেখবে আউটপুট আসবে 13,660, যা আমরা হাতে গণনা করে পেয়েছিলাম। প্রোগ্রামটি কিভাবে কাজ করছে তা আরো ভালোভাবে বোঝার জন্য নিচে একটি টেবিল দেওয়া হলো যেখানে n ইকুয়াল টু 3 বলে লুপের প্রতিটি ধাপ i এবং সামের মান দেখানো হয়েছে। দেখো, এখানে 1 কিউব মানে হচ্ছে 1, 2 কিউব হচ্ছে 8, 3 কিউব 27। তাহলে সাম যদি 0 হয় এবং i এর মান 1 হয় তাহলে যোগ করে আমরা পাই 1। পরবর্তী ধাপে দেখো, যেহেতু আমাদের সাম পরবর্তী ধাপে যাবে 1, তাহলে এবং আমাদের যে 1 মানটা ছিল সেটা পরবর্তী ধাপে হয়ে যাবে i এর মান 2, তাহলে 2 এর উপর কিউব হলে সেটা হবে 8, তাহলে 8 আর 1 9। তার পরবর্তী ধাপে দেখো 3 কিউবের কথা বলতেছে, যেহেতু 2 এর পরে কিন্তু 3 আসে, আর এখানে সিরিজে কিন্তু 3 কিউব মানে পরবর্তী ধাপে 3 কিউব দেখাতে হবে। তাহলে এখানে সামের মান আমরা পেয়েছি সেকেন্ড ধাপে 9 লিখলাম প্লাস 3 কিউব যেটা কিনা 27 এর সাথে 9 যোগ করলে হবে 36। যদি আমরা n ইকুয়াল টু 4 এর জন্য প্রোগ্রামটি চালাই তাহলে আউটপুট আসবে n এর মান আমরা দিব হচ্ছে 4, তাহলে আমাদের যোগফলটা আসবে 100।
কারণ 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব 1 কিউবের মান হবে 1, 2 কিউবের মান 8, 3 কিউবের মান 27, 4 কিউবের মান হচ্ছে 64, যেটা টোটাল হবে 100। এই প্রোগ্রামটি ব্যবহার করে তোমরা খুব সহজেই যে কোনো ধনাত্মক পূর্ণ সংখ্যা পর্যন্ত স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি নির্ণয় করতে পারবে। আজকের আলোচনা থেকে আমরা শিখলাম গাণিতিক সমস্যার সমাধান করার জন্য একটি অ্যালগরিদম। তোমাদের যে কোনো সমস্যার জন্য তোমরা আমাদেরকে কমেন্টস করতে পারো, আমরা অবশ্যই কমেন্টসের আনসার দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটি যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। ধন্যবাদ সবাইকে।